বিজেপি বিধায়ককে দেখে তৃণমূল কংগ্রেস কর্মীদের চোর চোর স্লোগান। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনা প্রসঙ্গে জানা গেছে হুগলির আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ৬ ও ৭ নম্বর ফর্ম সংক্রান্ত বিষয় নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। যখন বিধায়ক গাড়ি থেকে নেমে দপ্তরের দিকে যাচ্ছিলেন সেই সময় সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা স্লোগান ও বিক্ষোভ দেখায়। এদিন সকাল থেকে এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল মহকুমা শাসকের দপ্তরের সামনে। ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি তৃণমূলের বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বলে জানান। তিনি বলেন, আমাকে আরামবাগের মানুষ ভোটে জিতিয়েছেন, কারো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিধায়ক বিরোধী নানা স্লোগান দিতেও দেখা যায়। উল্লেখ্য, এদিনই ছিল সংশ্লিষ্ট ফর্ম জমা দেওয়ার শেষ দিন বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। একে বলতে অবাক লাগছে, আবার লজ্জাও লাগছে বিষয়টা বলতে। নির্বাচন কমিশন টাইটেলটাও বুঝছে না। মেয়েটে কারো টাইটেল থাকে, কারো চাঁদ থাকে। দেখুন, আমার একটা বাঘ মিতালি বাঘ, তাহলে আমি তো বাঘ মিতালি, তাহলে বাঘ মিতালি বলে কি আমাকে রোহিঙ্গা বলা হবে নাকি অনুপ্রবেশকারী বলা হবে? অনেকের দেখবেন আগে হচ্ছে শেখ থাকে না, শেখ শেখ সাইদুল ইসলামের পর শেখ বলছে। এটা নির্বাচন কমিশন বলছে না, শেখ এইভাবে হবে না, আমরা যেইভাবে বলবো শেখকে সেই জায়গাতে বসাতে হবে। তাহলে ওনারা এমনিতে আগেতেই বলেছিলাম আমাদের মতো খেতে হবে, আমাদের মতো পড়তে হবে, আমাদের মতো ভোটাধিকার। দেখুন, একদিকে এটা হচ্ছে বাংলার মানুষকে একটা নাজেহালের প্রচেষ্টা। বাংলার জনজীবন একটু মানুষের জীবন একটা স্তব্ধ। একদিকে কেন্দ্র সরকার যেমন জলের টাকা বন্ধ করে দিয়েছে, একদিকে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, পথশ্রী টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে, আবার ভোটাধিকারটাও বন্ধ করে দিতে চাইছে। আজকে তারই তো প্রমাণ, আজকে যেদিন থেকে এশিয়ার নামক বস্তুটা শুরু হয়েছে, কত মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়েছে। অকারণে মানুষকে হয়রানি করছে। হয়রানিটা এই কারণেই করছে, ওনারা বলেছিলেন 2 কোটি 1 কোটি রোহিঙ্গা বেরোবে, অনুপ্রবেশকারী বেরোবে। তো আমরাও দেখছিলাম যে রোহিঙ্গা কেমন দেখতে হয়, রঙটা তার কেমন হয়, আকার আকৃতি কেমন হয়। রোহিঙ্গা আমরা না দেখতে পাচ্ছি রোহিঙ্গা, আর না দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারী। তো আমরা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী একজনকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দেখতে পাচ্ছি। রোহিঙ্গা রূপেও দেখতে পাচ্ছি, আমরা অনুপ্রবেশকারী রূপেও দেখতে পাচ্ছি। আজকে আমাদের লাস্ট ডেট আছে। নির্বাচন কমিশন আজকে 6 এবং 6 নম্বর ফর্ম এবং 7 নম্বর ফর্ম জমা দেবার আজকে নির্দিষ্ট করেছে ডেটটা। আমরা আমাদের অভিযোগ জানাতেই পারি। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি। এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে। তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না? আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান, যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন, যারা ফর্ম 6 ফর্ম 7 জমা দিতে আসবেন, তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর করুন। আজকে কি জন্য এসেছিলেন আপনি? আমি আমার বিধানসভার যে সমস্ত ব্যক্তি যিনি বুথে কাজ করেছেন, যিনি বুঝেছেন যে এই ফর্ম 6 এর পক্ষে জমা দেওয়া যায়, ফর্ম 7 এর পক্ষে জমা দিতে হবে, এই নামগুলো ইনক্লুশন করা এবং ডিলিট করার ব্যাপারে নির্বাচন কমিশনের যে আপনার পেপার,
সেই পেপারটি ফিল আপ করেই, সেই ফর্ম ফিল আপ করেই আমরা নিয়ে এসেছি, কিন্তু এরা গ্রহণ করবেন না। এসডিও ফোন ধরলেন না, এসডিওর বাড়ি রুমে আউট লেখা রয়েছে, আর এই রকম বিক্ষোভ হেনস্থা। এখানে নাকি সবসময় অভিযোগ করছে যে নির্বাচন কমিশন এসআইআর এর নামে মানুষকে হ্যারাসমেন্ট করছে। এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে হেনস্থা করছে, এসআইআর নিয়ে তুমি যাও না ভাই, সিইওর অফিসে যাও না। 1 কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সল্টলেকে হয়েছে, যাও যে রেজিস্ট্রেশন করো, গণতান্ত্রিক অধিকার। আপনাকে চোর স্লোগান দিল, কি বলবেন? ওটা কোনো তৃণমূলের নেতা আমাকে চোর বলবে, তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি, কোনো তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না। আমাকে আরামবাগের 7,172 জন মানুষ সার্টিফিকেট দিয়েছে। না না, এটা তো বাবার বাড়ির লিঙ্কেজের থেকে হয়েছে। এটা হচ্ছে বাবার বাড়ি, ইনি যে এনার মা বাবা দিয়ে দিতে হয়েছে। কারণটা কি? দেখুন, তাকে ব্যক্তিগতভাবে চোর বলা না, বিজেপি দল যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে, চুরি করছে, তার বিরুদ্ধে বলা হয়েছে। টোটাল বিজেপি এতে নির্বাচন কমিশনার মানুষের ভোট চুরি করছে। আপনারা বিহার দেখেছেন, আপনারা মহারাষ্ট্র দেখেন, ভোট চুরি করে তারা জিতেছে। তাই আমরা ভোট চোর, গদি চোর, বিজেপি চোর আমরা বলেছি। উনি বলছেন যে আমরা একটা বিধায়কের কোনো সিকিউরিটি নেই, তাহলে সাধারণ মানুষের বিধায়ক তো 4টে সিকিউরিটি নিয়ে প্রতিদিন ঘুরছেন, বিধায়ক তো তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন, তার তো কেউ কোনো বাধা দেন, তিনি বাজার যাচ্ছেন, সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে, এতেও বলছেন সিকিউরিটি না। আমরা তো যেমন ঘুরছি, উনি কি সেরকম ঘুরছেন? উনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে বিধায়ক হওয়ার পরের দিন থেকেই ঘুরছেন। এখন কি চাইছেন? আমরা মানুষের পাশে আছি, যাদের 6 নম্বর ফর্ম, যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নাম যাতে ওঠে, সেই 6 নম্বর ফর্ম ফিল আপ করছে, তাদের পাশে আছি, তাদের সহায়তা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি।